আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 9 সেপ্টেম্বর রোজ সোমবার কেমন থাকবে সারাদিনের আবহাওয়া? দুপুর, বিকেল ও রাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো 9 সেপ্টেম্বর রোজ সোমবার সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো সকালের দিকে যদি লক্ষ্য করি তো ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোলা ও পটুয়াখালীতে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 6টার সময়। তো পরবর্তীতে যদি সকাল 9টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু সামান্য পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। এছাড়া এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। তো পরবর্তীতে যদি আমরা সকাল 11টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রামে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতেও কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে, যেহেতু দিকে ভারী লেভেলে মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে সকাল 11টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 1টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে। বিশেষ করে এদিকে কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে দুপুর 1টার সময়। এছাড়া এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, যশোর, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মুন্সিগঞ্জ সহ দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুপুর 1টার সময়। তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখো বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বিকেল 4টার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া, শেরপুর, জামালপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া এদিকে চট্টগ্রাম ও রাঙামাটিতে কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রংপুর, কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা এদিকে তৈরি হচ্ছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের ভিতরে কিন্তু তেমন একটা মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বেশি সম্ভাবনা থাকতেছে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুরে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো রাত 11টার সময় দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো রাত 2টার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো সুনামগঞ্জ, সিলেটে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, ফরিদপুর, এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাটে কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে এদিকে। এছাড়া কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে নীলফামারী ও পঞ্চগড়ে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত 2টার সময়। তো পরবর্তীতে যদি আমরা ভোর 5টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে নীলফামারী ও লালমনিরহাটে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাটেও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। তো পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 10ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, এদিকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব যশোর, নড়াইল, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে সকাল 9টার সময়। তো আগামী 11, 12, বিশেষ করে আগামী 11 তারিখে কিন্তু বাংলাদেশে প্রবল বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, যার বিষয়ে কিন্তু সে বিষয়ের উপরে কিন্তু আমার পরবর্তী ভিডিও আসবে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সহ দেখতে পাচ্ছেন কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে বাংলাদেশে। তো এই বিষয়ে কিন্তু আমার ইউটিউবে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো এক কথায় বলা যায়
9ই সেপ্টেম্বর রোজ সোমবার দুপুর ও বিকেল ও রাতে কিন্তু কিছু কিছু জেলায় হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।